নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। বিলাসিতা মহারাজ পছন্দ করতেন না। রাজকোট থেকে মঠে ট্রাস্টি মিটিং করতে আসতে হতো। সেকেন্ড ক্লাস কামরায় তিনি আসতেন। পরে সংঘের সহাধ্যক্ষ হওয়ার পরেও কোথাও ট্রেনে যাতায়াত করতে সাধারণত ফার্স্ট ক্লাসে যেতেন। জোর করলেও বাতানুকূল ক্লাসে যেতে চাইতেন না। তিনি বলতেন, ভক্তদের ওপর অত্যাচার করা হবে। সামান্য বিষয় নিয়েও তিনি কত ভাবনা চিন্তা করতেন। মহারাজের যাওয়া নিয়ে যাতে আশ্রমের উপর কোনো চাপ না পড়ে, আর্থিক খরচ বেশি না হয়, সেদিকে খুব সতর্ক থাকতেন। সেই জন্য কোথাও বেশি দিন থাকতেও চাইতেন না। বলতেন তাতে আশ্রম পীড়া হবে। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকেও কয়েকবার মহারাজ এই কথা বলেছেন। বলতেন, বুঝলে কানাই, বেশি দিন থাকলে তোমাদের কাজের অসুবিধে হবে, আশ্রম পীড়ার কারণ হয়ে দাঁড়াবে। হাসপাতালে চিকিৎসার পর কিছুদিন ইনস্টিটিউট অফ কালচারে স্বামী ভূতেশানন্দজি মহারাজকে থাকতে হতো ডাক্তারদের অনুরোধে। তাতে ডাক্তারদের দেখাশোনার সুবিধে হতো। মহারাজ কিন্তু বেশি দিন থাকতে চাইতেন না। সর্বদা সতর্ক থাকতেন যাতে সেখানকার কাজের কোনো অসুবিধা না হয়। ট্রেনে যাতায়াতের সময় সকালে ঘুম থেকে উঠে মহারাজ আশ্রমের রুটিন পালন করতে চাইতেন। তা তো সম্ভব ছিল না, তবুও চেষ্টা করা হতো যতটা পারা যায়। এই নিয়ে সেবক ও মহারাজের মধ্যে যে খণ্ডযুদ্ধ শুরু হতো তা দেখার মতো ছিল। আরেক বিপত্তি হতো যে ট্রেনে যাতায়াতের সময় প্রত্যেক স্টেশনে ভক্তদের ভিড় লেগে যেত। অনেকে আবার গাড়িতে উঠে প্রণাম করতে চাইতো। তা সামলানো বেশ কঠিন কাজ হয়ে উঠত। মহারাজ কিন্তু নির্বিকার, বরং তিনি সব জিনিসটাই উপভোগ করতেন। আবার পরিচিত কেউ হলে দুটো কথাও বলতেন। এর মধ্যে অনেকে আবার খাবার দাবার নিয়ে যেত। তাতে আমাদের প্রাপ্তিযোগ বেশ ভালোই হতো। এক সেবক মহারাজ বলছেন, অনেক সময় খাবার এত বেশি হতো যে যাত্রীদের মধ্যে তা বন্টন করে দেওয়া হতো। দীর্ঘ সময়ের ট্রেন যাত্রায় মহারাজকে কিছু প্রসঙ্গ করে ব্যস্ত রাখা হতো। কখনো কখনো নিজেই বই পড়তেন। রিচার্স ডাইজেস্ট খুব পছন্দ করতেন তিনি পড়তে। বিমান যাত্রাতেও স্বামী ভূতেশানন্দজি মহারাজ খুব আনন্দ করতেন। একবার দিল্লি থেকে কাশী যাচ্ছেন মহারাজ ভক্তদের সঙ্গে। সেই ফ্লাইটে দুজন বিমান সেবিকা ছিল মহারাজের দীক্ষিতা। ওরা সব জেনেই ওই ফ্লাইটে ডিউটি নিয়েছিল যাতে মহারাজের কাছে কিছুক্ষণ থাকতে পারে এবং তাঁর একটু সেবা করতে পারে। প্রথমে চা দেওয়া হলো মহারাজকে বাদ দিয়ে। পরে ওরা দুজন সুন্দর ট্রেতে চা ও অন্যান্য জিনিস সাজিয়ে মহারাজের সামনে হাজির। ওরা মহারাজকে বলল, আজ আমাদের হাতে কিন্তু খেতে হবে। মহারাজও শিশুর মতো হেসে বললেন, তোমাদের হাতে খাবো বলেই তো বসে আছি। প্লেনের এত দামি চা না খেয়ে উপায় আছে? খুব আনন্দ করে মহারাজ ওদের দেওয়া চা খেলেন এবং ওরাও খুব খুশি হলো, ধন্য হলো মহারাজকে সেবা করতে পেরে। সেই সঙ্গে সেবকরাও সেই বিশেষ চা পেয়ে গেল। কাশী বিমানবন্দরে বিমান নামলে ওরা দুজন মহারাজকে নিচে পর্যন্ত সঙ্গে করে নিয়ে এসে প্রণাম করে মহারাজের আশীর্বাদ নিয়ে নিজেদের কাজে চলে গেল। ওদের গুরুভক্তি দেখে মুগ্ধ হয়েছিলাম। মহারাজও পরে ওদের কথা অনেকবার বলেছিলেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ প্রকৃতিকে খুব ভালোবাসতেন। সবুজ বনানী,
পশু পাখি তাঁর অতি প্রিয় ছিল। বদ্ধ ঘরে একেবারেই থাকতে চাইতেন না। খোলামেলা সহজ সরল জীবন ছিল মহারাজের। সেই জন্য মহারাজের কথাবার্তাও ছিল খোলামেলা। রেখে ঢেকে কিছু বলতেনও না, করতেনও না। যা বলার স্পষ্ট বলতেন, তবে সেই বলার মধ্যে যুক্তি থাকত। সকলকে যথাযোগ্য সম্মান দিয়েই তিনি কথা বলতেন। তুই শব্দ মহারাজের মুখে কোনো দিনও শোনা যায়নি। একেবারে কাছের মানুষকেও নয়। কখনো কখনো কাউকে তুমি সম্বোধন করে সংকোচনের সঙ্গে বলতেন, তুমি বলায় মনে কিছু করনি তো? মহারাজের রসবোধ ছিল খুব, এবং তা ছিল মার্জিত। জেন্টলম্যান বা ভদ্রলোক বলতে যা বোঝায় তিনি তাই ছিলেন। তাঁর আচরণের মধ্যে এতটুকু অসঙ্গতি কখনো লক্ষ্য করা যায়নি। খুঁটিনাটি সব বিষয়ে স্বামী ভূতেশানন্দজি মহারাজের নিষ্ঠা ছিল অসাধারণ। ছোট বলে কোনো ব্যক্তি বা বিষয়কে অবহেলা করতেন না। অন্যের মধ্যে সামান্যতম গুণ দেখতে পেলে তাকে বড় করে দেখতেন এবং উপস্থিত সকলকে তার বিষয়ে বলতেন। কেউ কিছু দিলে আনন্দের সঙ্গে তিনি তা গ্রহণ করতেন, সে সামান্য জিনিস হোক কি অসামান্যই হোক। একবার এক ভক্ত একটি ধুতি নিয়ে এসে মহারাজকে দিলে মহারাজ তা 2 হাত পেতে গ্রহণ করলেন। তাতেও ভক্তের ইচ্ছা পূর্ণ হলো না। আবদার করলেন ধুতিটি মহারাজকে পরতে হবে। মহারাজ তক্ষুনি কাপড়ের ভাঁজ খুলে গায়ে জড়িয়ে নিয়ে বললেন, এই তোমার কাপড় পরা হয়ে গেল। কারণ স্বামী ভূতেশানন্দজি মহারাজ জানতেন যে কাপড় একবার স্টোরে চলে গেলে আর পরা যাবে না, সেটাকে পাওয়াও যাবে না, এবং পাওয়া না গেলে কথাও রক্ষা করা হবে না। তাই ভক্তের ইচ্ছা তক্ষুনি পূরণ করে দিলেন। কেউ খাবার করে নিয়ে এলে বলতেন, সেবকরা দিলে খাবো। জানো তো খাবার বিষয়ে ডাক্তারদের নানা নিষেধাজ্ঞা রয়েছে। সত্য রক্ষার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যেতেন। আবার ভক্তের মনে যাতে কষ্ট না হয় সেদিকেও ছিল তাঁর সজাগ দৃষ্টি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।